আমাদের গায়ে হাত তুলে আমার চেতনাধারী আমার সাথে আসেন না। যে ভিডিওটি দেখলেন এটাতে একজন শিক্ষিকা ছাত্রদের উপর নৃশংস অত্যাচার ও ছাত্রীদের উপর অমানবিক ধর্ষণ প্রতিবাদের রাস্তায় নেমেছেন। আজ মহা আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক শিক্ষকবৃন্দ। আমরা অভিভাবক হিসেবে আজকে রাজপথে নেমেছি। আমাদের বিবেককে তাড়নায় আমরা এখানে এসেছি। তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে মাঝরাতে তুলে নিয়ে আসা হচ্ছে। শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বলছেন, আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সন্তান, আর সেই সন্তানদের যখন রাস্তায় কুকুর বিড়ালের মতো মারা হচ্ছে, তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, এসব দেখে আমরা আর ঘরে বসে থাকতে পারছি না। দরকার হলে আমাদের জীবনও নিয়ে নিন, চাকুরি নিয়ে নিন, তবুও আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবো। আর কোনো নরপিশাচের থাবায় পড়তে দেবো না আমাদের মেয়ে শিক্ষার্থীদের। কোটা আন্দোলন দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শুরু হলেও বর্তমানে সেটা নৃশংসতায় পরিণত হয়েছে। আন্দোলনে নামলে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের নির্মম অত্যাচার প্রতিদিনই ঘটনা। রাস্তায় দাঁড়িয়ে পুলিশ ওপেনিং শুট করার হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি করব। কত শত মা তাদের ছেলে মেয়ে দেহটুকু খুঁজে পাচ্ছে না। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিক্ষার্থীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এ যেন সেই 1971 সালের যুদ্ধ, তবে এখন এটা ডিজিটাল যুদ্ধে পরিণত হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের হাতিয়ার করে দেশে চলছে লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর, অত্যাচার ও ধর্ষণ। প্রতিনিয়ত প্রাণ দিচ্ছেন শত শত শিক্ষার্থী, ছাত্রীদের করা হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ। জনগণের টাকায় গুলি কিনে সেই জনগণকেই শুট করা হচ্ছে নির্মমভাবে। শিক্ষার্থীদের ধর্ষণ একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো ভিউয়ার, আপনি হয়তো আন্দোলনে যোগ দিতে পারছেন না, তবে কমেন্ট করুন সেভ বাংলাদেশ স্টুডেন্ট আর জানিয়ে দিন পুরো বিশ্বকে।